সো হোয়াটসঅ্যাপ গাইস, চলে এলাম আরো এক অসম ফোনের অসম এক ভিডিও নিয়ে। আজ কথা বলবো Realme 12 Pro কে নিয়ে। ফোনটির হাইলাইট বললে এই ফোনটিতে দুর্ধর্ষ ফটো তুলতে পারবেন। ভালো লাগার মতো ডিজাইন রয়েছে, চমৎকার একটি ডিসপ্লে। মোট কথা এই ফোনটিকে এমন ভাবে সাজিয়েছে যেটা আপনার ভালো লাগবেই। হ্যাঁ, আজকের ভিডিওতে আমরা ফোনটির প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে ডিটেইলে জানাতে যাচ্ছি। আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথেই থাকবেন। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। চমৎকার দেখতে এই ফোনটির রিয়ার প্যানেলে ভেগান লেদার ব্যবহার করা হয়েছে, আর এই কালারটির নাম সাবমেরিন ব্লু। ক্যামেরা মডিউলের ডিজাইনও খুবই ইউনিক, দেখলে এমন মনে হয় এর জন্য প্রিমিয়াম ওয়াচ। এর ক্যামেরা মডিউলে যে বেজেল রয়েছে এরকমটা সাধারণত রোলেক্স এর ঘড়িতে দেখা যায়। তাছাড়া ফোনটির ব্যাক প্যানেল এবং ফ্রন্ট কার্ভ হয়, ইনহ্যান্ড ফিলও খুব ভালো পাওয়া যাবে। এর ফ্রেমটি প্লাস্টিকের, রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার অন অফ বাটন এবং ভলিউম রকার। উপরে রয়েছে সেকেন্ডারি মাইক্রোফোন এবং স্পিকার গ্রিল। লেফট সাইড একদম ক্লিন। বটমে দেখতে পাবেন ডুয়েল সিম কার্ড ট্রে, সাথে প্রাইমারি মাইক্রোফোন, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার। এই ছিল মোটামুটি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি সম্পর্কে। এবার আসেন ফোনটির ভিতরে কি আছে সেটা দেখি। এখানে ব্যবহার করা হয়েছে 6.7 ইঞ্চের কার্ভড ওএলইডি স্ক্রিন। ডিসপ্লেটি রেজোলিউশন ফুল এইচডি প্লাস এবং 120 হার্জ এর ফাস্ট রিফ্রেশ রেট রয়েছে এবং এর টাচ স্যাম্পলিং রেট 240 হার্জ। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে ইন ডিসপ্লেতে রাখা হয়েছে। এর বেজেল এবং চিনের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, এগুলোকে খুবই পাতলা করা হয়েছে, যার কারণে এর অ্যাভারেজ স্ক্রিন টু বডি রেশিও 93% এর মতো পেয়ে যাচ্ছে। Realme 12 Pro এর স্ক্রিনে 100% DCI P3 এর কালার গ্যামুটের কভারেজ রয়েছে, যার মানে এটি ট্রু টু লাইফ অ্যান্ড রিচ কালার প্রোটেকশন করতে সক্ষম। এছাড়া এখানে চোখের নিরাপত্তা নিশ্চিত করতে টিউভি রয়্যাল সার্টিফিকেশন রয়েছে, সাথে 2160 হার্জের হাই ফ্রিকোয়েন্সি PWM ডিমিং তো থাকছে। ব্রাইটনেসও মোটামুটি ভালোই ছিল, অর্থাৎ 950 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে এই ফোনটিতে। ওভারঅল অসম একটি ডিসপ্লে অফার করছে Realme। স্পেসিফিকেশনে বলে এখানে রয়েছে স্ন্যাপড্রাগন 6 Gen অন প্রসেসর। এটি মিড রেঞ্জের একটি পাওয়ারফুল চিপ, আর এটিতে গেম খেলেন, নর্মাল কাজ করেন, সবকিছুই ভালোভাবে সামলাতে পারবে। র্যাম 8GB পাচ্ছেন, তবে স্টোরেজে দুইটা ভ্যারিয়েন্ট রয়েছে, 8GB এবং 256GB। ফোনটির আন্তত স্কোর অ্যারাউন্ড 6 লাখের আশেপাশে থাকে। এখানে LPDDR4X র্যাম এবং UFS 3.1 স্টোরেজ রয়েছে। ওভারঅল পারফরমেন্সও ভালো পেয়ে যাবেন। ব্যাটারি এখানে 5000 মিলিঅ্যাম্পিয়ার থাকছে, সাথে রয়েছে 67 ওয়াটের চার্জিং। ওএস নিয়ে বলে এখানে Realme UI 5 রয়েছে বেজড অন Android 14। 2 বছরের মেজর আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট এখানে পেয়ে যাচ্ছেন। এখানে বেশ কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, তবে চাইলে আনইনস্টল করতে পারবেন। ক্যামেরা হলো এই ফোনের মেইন হাইলাইট। এবার আসুন ফোনটির মেইন হাইলাইট নিয়েই কথা বলি। ফোনটিতে রয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের Sony IMX882 সেন্সর, যেখানে আমরা ওআইএস এর সাপোর্ট পাচ্ছি। 32 মেগাপিক্সেলের টেলিফোটো ক্যামেরা, এটাও সনির ক্যামেরা সেন্সর, এখানেও কিন্তু ওআইএস এর সাপোর্ট পেয়ে যাচ্ছে। এবং আরো একটি যে ক্যামেরা রয়েছে এটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর। এখানে এই পেরিস্কোপ ক্যামেরা দিয়ে 20x পর্যন্ত জুম করতে পারবেন, বাট প্রো প্লাসে আমরা 120x পর্যন্ত জুম করতে পারবো, মানে প্রপার ক্যামেরা সেটআপ পেয়ে যাচ্ছেন এই ফোনটিতে। আসুন এখন কিছু ফটো স্যাম্পল দেখে আসি। এবার যদি প্রাইসের কথা বলি, ইন্ডিয়ান রুপিতে 26,000 পড়বে, যেটাকে কনভার্ট করলে দাঁড়াচ্ছে 34,000 টাকার মতো। তো গাইস, কেমন লাগলো ফোনটি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।